আপনারা বই বিক্রি করতে পারেন নাই, দুঃখ প্রকাশ করছি, কিন্তু আপনারা যদি দান করেন তাহলে আমি আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করতে চাই। দানের একটা ঘটনা বললাম, আরেকটা ঘটনা হলো আমি একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, একটা এনজিও, যে এনজিও মেধাবী এবং গরিব বাচ্চাদের অনুদান দিয়ে থাকে, একটা আমেরিকান এনজিও, দি অপটিমিস্ট নাম, আপনারা ফেসবুকে বা ওয়েবসাইটে গেলে পাবেন সেটা। তো ওদেরকে আমরা লেখাপড়ার জন্য অনুদান দিয়ে থাকি, কিন্তু বই কেনার মতো পয়সা দিতে পারি না। আপনারা যদি কেউ সদয় হয়ে বই দিতে চান, আমি আগ্রহে নিতে রাজি আছি। তবে একটা কথা আপনাদেরকে দিচ্ছি, এই বইগুলা ওদেরকে পড়িয়ে, ওদের কাছ থেকে রিভিউ নিয়ে এবং ওদের মধ্যে কম্পিটিশন করে প্রাইজ দিয়ে আপনাদের কাছে তথ্য শেয়ার করতে পারবো, এই আশা আমি ব্যক্ত করছি এখানে। আর আমার ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত ইন্টারেস্টে আমি আমার এই যে লাইব্রেরি এখন যেটা করলাম, সেই থেকে একটা টিম পাঠিয়ে অন্তত আমি যেখানে আসলাম সেটাকে সার্থক করার জন্য কিছু বই হলে আমি কিনে নিয়ে যাব, এই কথা আপনাদেরকে আমি দিচ্ছি কথা। আর বক্তব্য আজকে দীর্ঘায়িত করব না, জনতা না থাকলে বক্তৃতা আসে না তেমন, তবুও যেইটুক বললাম আপনাদের উদ্দেশ্যে, আপনাদের সময় নিলাম। আপনারা এই অর্গানাইজেশন ইজ ভেরি নাইস, আই ক্যান টেল ইউ। এখানে আরও মানে ভিজিটার্স আসা অবশ্যই উচিত ছিল। আমি জানি না কি করলে ভবিষ্যতে আরও আসবে, এটা আমি মনে করি এটা একটা আসলে বড় চ্যালেঞ্জ, এটা আমাদের উদ্যোগ নিতে হবে। আর ইন্টারঅ্যাক্টিভ হইলে আমার তো বনানী ডিএইচএস এর লোকজন জানতোই না, এইবারই প্রথম শুরু করছে। আমি পাঠাইছিলাম অবশ্য, অনেকে এসছিল আগ্রহ করে, আর আমারও সেই উদ্দেশ্য নিয়ে আমিও এসছি যে দেখি এখানে কিছু করা যায় কিনা। বই পড়াটা একটা অনেকের জন্য নেশা, অনেক আবার বই পড়তে চায় না, বলে আপনি পড়েন, আমাকে বলেন কি লেখা আছে, এরকম কিন্তু আছে। আমার দুই ছেলের মধ্যে একটা ছেলে ওই কাজের ছেলেকে বলে পেপারে পড়তো কি লেখা আছে, আর আরেকটা ছেলে ওর বিয়ের অনুষ্ঠানের পরে যে গিফটগুলো আসে না, অনেকে তো এটা অনুষ্ঠান করে খুলে, তা আমরা সবাই মিলে এটা খুলছিলাম, আর ও পাশে বসে বই পড়ছিল। যখন ওকে বলা হলে দেখো না তোমার এগুলা কি, হ্যাঁ কি বললে, এইরকম, কিন্তু বই পড়ে এখানে শেষ করে দিছে। তো বইটা আসলে যে পড়ে সে একটা নেশার মতো, নেকের মতো। তো এইটাকে একটু ইন্টারেস্ট গ্রো করাইতে হবে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে। আর বাচ্চাদেরকে বই পড়ানো মানে ছোটবেলা থেকেই করতে হয়, আমাদেরকে এত হয়তো করা হয় নাই। এনিও আপনাদের সময়ের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সময়। স্বরচিত কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম যুদ্ধ চাই না, শান্তি চাই। সভ্যতার শিখরে দাঁড়িয়ে বিস্মিত হই, যুদ্ধের দামামা বাজে দেখি যত দূর, মানচিত্রে জ্বলে দ্রোহের আগুন, দেশে দেশে মৃত্যু, ধ্বংস, বিরহ ব্যথাতুর। যুদ্ধ মানে বিভীষিকা, অনিবার্য ধ্বংস, এ কোন খেলায় মাতে স্বৈরাচার বাহাদুর। আহত বোধেরা মাথা খুঁটে মরে,
আছে শান্তিকামী মানুষ কোথায় কত দূর। লাশের মিছিলে বারুদের গন্ধ, ছিন্ন মস্তক, রক্তাক্ত দেহ বিদ্বেষ, ঘৃণার চিহ্ন। এমন পৃথিবী চেয়েছে কি মানুষ ভালোবাসাহীন বিশ্ব মানবতার জন্য? শেল বুকে বিধে ফিলিস্তিনে আর্তনাদ হাহাকার, বিশ্ব বিবেক কোথায় সোচ্চার? বোধের দেয়াল কেঁপে ওঠে নাকো বুঝি আর। যুদ্ধ বিরোধী আমরা মানুষ কবিতায় বুনি আসা, চাইবা রক্ত ঘৃণা বিদ্বেষ। শান্তিকামী মানুষ যুদ্ধ পারে না জয় করে নিতে, পারে শুধু ভালোবাসা। যুদ্ধ পারে না জয় করে নিতে, শুধু পারে ভালোবাসা। ধন্যবাদ।